পুজো শেষ হতে আর কিছুক্ষণ মাত্র বাকি, একদম শেষ পর্বে চলেছে যজ্ঞ, তারপর সন্ধ্যা আরতি হয়ে কুলো ভাসিয়ে এসে আমরা অঞ্জলি দিয়ে পুজো আমাদের শেষ হয়ে যাবে। তাই যজ্ঞের জন্য লক্ষ্মী মেয়ের মতন মাথায় ঘোমটা দিয়ে বসে পড়লাম। জানো তো, সত্যি বলতে এত ছোট থেকে আমি পুজোটা দেখছি, কিন্তু কোনোদিনও না উপোস করার সাহসটা করিনি, কারণ সকাল থেকে এত রাত অবধি থাকতে হবে ভেবেই আমার আগেই খিদে পেয়ে যেত। আমি এতটা খেতে পছন্দ করতাম, কিন্তু এইবার যখন প্রথম আমি মানত করে উপোস করলাম, আমার সারাদিন আমি এক ফোঁটা জল খাইনি, কিন্তু আমার একটুও কষ্ট হয়নি। আসলে মায়ের লীলাই কিছুটা এরকম। আর ওদিকে কুলো ভাসাতে চলে গেল যজ্ঞ শেষ করে, আর এখানে আমার মা লাইনে দাঁড়িয়ে আছে, আমরা অঞ্জলি দিতে যাব। তাই লাইনটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কতক্ষণ ধরে লাইনে আমরা দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার জন্য। তাই ভাবলাম মাকে বউ একটু ঢং করে ছবি কয়েকটা তুলেই নি। মাকে বললাম, মা তো তুললো না। আর এদিকে দেখো লাইন একদম লাস্ট অবধি চলে গেছে, তারপরে আমরা দাঁড়ানোর জায়গা পেয়েছি। আর অঞ্জলি শেষ করে তারপরে বাড়ি চলে এলাম। এবার একটু খাওয়া দাওয়ার পালা, একটু তার আগে চেঞ্জ করে নিলাম ড্রেস। ওখানে পুজো শেষ করার পরে মায়ের প্রসাদ খেয়ে তারপরে এখানে বাড়িতে এসে সাবু দিয়ে শুরু করলাম। আমাদের ওখানে সাবু দেওয়া হয় পুজোর পরে। তারপর ঠান্ডা ভাত আর বড়া ভাজা দিয়ে রাতের খাওয়াটা কমপ্লিট করলাম।